বাংলাদেশ থেকে পলিটেকনিক পাশ করে চায়নাতে পড়াশোনার সুযোগ সুবিধা কেমন বা কেমন স্কলারশিপে পড়াশোনা করার সুযোগ আছে, অথবা চায়নাতে ডিমান্ড কেমন এবং চাকরির বাজারে আপনি নিজের কেমন জায়গায় দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার কনসালটেন্সি। আজকে আলোচনা করব বাংলাদেশ থেকে পলিটেকনিক শেষ করে যারা চায়নাতে ব্যাচেলর করতে যাবেন তাদের কি কি সুবিধা আছে এবং আপনি কেমন স্কলারশিপে পড়াশোনা করতে পারবেন এবং আপনার ভ্যালুটা কত হবে। তো আমরা জানি যে বাংলাদেশে যারা ডিপ্লোমা শেষ করে তার 4 বছর একটা কোর্স করে এবং ডিপ্লোমা করার পরে কিন্তু একটা বড় একটা পরীক্ষার সামনে আসে। এই পরীক্ষাটা হলো ব্যাচেলর ডিগ্রি এবং এখানে একটা কনফিউশন বা এখানে একটা বড় একটা পরীক্ষা, সেটা হলো আপনি ডুয়েটে অ্যাডমিশন নেবেন নাকি আপনি প্রাইভেটে। আমরা সবাই কিন্তু জানি যে বাংলাদেশে ডিপ্লোমা শেষ করার পরে সরকারিভাবে আসলে ব্যাচেলর করার সুযোগ কম থাকে এবং যেখানেও বা আছে সেখানে কম্পিটিশন অনেক বেশি থাকে। তো এই কম্পিটিশনের রেসে হয়তো অনেক শিক্ষার্থী আসলে ওই জায়গায় তারা যেতে পারে না, তখন তারা চিন্তা করে বাংলাদেশের কোনো প্রাইভেট কোনো ইউনিভার্সিটি, এবং সেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যদি দেখেন তাহলে টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু অনেক বেশি কস্টিং, অনেকের ক্ষেত্রে এটা অ্যাফোর্ড করা কিন্তু অনেক সময় সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী কী হয়, তারা কিন্তু ঝরে পড়ে অনেকে আসতে কিন্তু ঝরে পড়ে হতাশায় ভোগে। তো এই সকল শিক্ষার্থীগুলো যারা বাংলাদেশে প্রাইভেট অ্যাফোর্ড করতে পারে না, যারা বাংলাদেশ পাবলিকে হয়তো তাদের এই কম্পিটিশন রেসে তারা হয়তো পিছিয়ে গেছে, তাদের জন্য কিন্তু চায়না অনেক বড় একটা সম্ভাবনা। এই সম্ভাবনার মধ্যে কী কী আছে, চায়নাতে যদি আপনি ব্যাচেলার করতে যান তাহলে কিন্তু আপনি বিভিন্ন স্কলারশিপে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, যেমন টিউশন ফিস ফ্রি থাকবে, হোস্টেল ফিস ফ্রি থাকবে এবং সময় সাপেক্ষে সেটা মান্থলি স্টাইপেন্ড পাওয়ার সম্ভাবনা আছে, অথবা টিউশন হোস্টেল দুইটাই ফ্রি, অথবা টিউশন ফিস ফ্রি। আর আপনি যদি টিউশন হোস্টেল দিয়েও পড়েন তাহলেও কিন্তু কস্টিং বাংলাদেশের অনেক নাম করা প্রাইভেট ভার্সিটি থেকে কিন্তু অনেক কম। তো এই হলো আপনার পড়াশোনা করার জন্য আপনার সুযোগ সুবিধা। এখন আমি যদি বলি এইটার বাইরে সুযোগ সুবিধার বাইরেও যেটা দরকার সেটা হলো আসলে ডিমান্ড। কারণ অনেক সময় অনেক কথা আসলে শুনতে হয়, চায়না থেকে পড়ে ডিমান্ড নাই, এইটা নাই, ওইটা নাই। আসলে ডিমান্ড ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কতটুকু নিজেকে কোয়ালিফাইড হিসেবে গড়ে তুলতে পেরেছেন। আপনি হয়তোবা জানেন যে আপনি যেমন ডিপ্লোমাতে হাতে কলমে শিখছেন, চায়নাতে কিন্তু এর থেকেও বেশি। চায়নাতে কিন্তু ডে 1 থেকে কিন্তু হাতে কলমে শেখার সুযোগ এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনার ল্যাব হবে। দ্যাট মিনস আপনি প্রথম দিন থেকে ল্যাব করার সুযোগ পাচ্ছেন। ইভেন আমরা যখন চায়নাতে পড়াশোনা করেছি, আমাদের যে ক্লাসমেটগুলো ছিল তার আগে দেখেছি যে আমরা যখন ল্যাবে যাচ্ছি হয়তোবা আমরা একটা ব্যাপারে জানি না, কিন্তু তারা ওই টুলসের ব্যাপারে তারা কিন্তু খুব ভালো জানে। তারা কিন্তু আমাদের আগে কিন্তু তারা কিন্তু খুব সহজে কিন্তু অ্যাবজর্ব করতে পারছে। কেন? কারণ তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল ডিপ্লোমা থাকার কারণে কিন্তু তারা কিন্তু আমাদের তুলনায় জলদি তারা কিন্তু জিনিসটা কিন্তু করতে পারছে। ইভেন চাইনিজরাও কিন্তু এটা খুব পছন্দ করে যে আপনি টেকনিক্যালি কিন্তু আপনি যদি ইনহ্যান্স বা টেকনিক্যালি আপনি যদি সলভেন্ট হন তাহলে কিন্তু ওরা কিন্তু বেশি পছন্দ করে। ইভেন চায়নাতেই এই সকল ডিপ্লোমা শিক্ষার্থীর ডিমান্ড সব থেকে বেশি। আপনি চায়নাতে যদি পড়াশোনা করেন তাহলে আপনার 4 বছর ব্যাচেলার কোর্স, এই কোর্সের মধ্যে আপনার শুধু থিওরিক্যাল না, আপনার ডে 1 থেকে আপনার ল্যাব শুরু হবে, ডে 1 থেকে প্রজেক্ট শুরু হবে, আপনার হোমওয়ার্ক থেকে শুরু করে আপনার রিসার্চ সাবমিশন ইচ অ্যান্ড এভরিথিং আপনি করতে পারেন। বাংলাদেশে যদি আপনি ডিপ্লোমা করেন হয়তো আপনি লাস্ট 3 মাসে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট পাবেন, বা চায়নাতে করলে আপনি পুরো 4 বছর আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আপনার সাথে থাকছেই এবং থিসিস করতে পারছেন এবং আপনি সেটা থিসিস করতে পারছেন এবং আপনি খুব সহজে নিজেকে তৈরি করতে পারছেন যে বিশ্ব দরবারে চাকরি বাজারে ভ্যালু হিসাবে। যদি আমি আরেকটু বলি, চাকরি বাজারে চায়নাতে যদি পড়াশোনা করেন তাহলে সবার আগে চিন্তা করবেন চাইনিজ জব মার্কেট। চায়নাতে জব করার একটা মাত্র মূল মন্ত্র, সেটা হল চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আপনি যখন চায়নাতে পড়াশোনা করবেন তখন ভার্সিটিগুলো কিন্তু শুধু আপনাকে একাডেমিক পড়াবেন, এটার বাইরেও তারা কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ কিন্তু শেখাবে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু টোটালি কিন্তু ফ্রিতে শেখাবে। এবং আপনি ওখান থেকে যখন চাইনিজ শিখবেন তখন আপনি চাইলে চায়নাতে জব করতে পারবেন। যদি মনে করেন না চায়নাতে না, তাহলে আপনি চাইলে বাংলাদেশে জব করতে পারেন। বাংলাদেশে অনেক প্রজেক্ট আছে যেখানে চাইনিজ কোম্পানির প্রজেক্ট রান করছে এবং প্রতিদিন ওখানে কিন্তু 10 জন করে ইঞ্জিনিয়ার কিন্তু দরকার। এবং আপনি যদি বাংলাদেশ থেকে যদি ডিপ্লোমা শেষে চায়নাতে যান, ওখান থেকে যদি আপনি ব্যাচেলর কমপ্লিট করেন, দ্যাট মিনস আপনি কিন্তু হাতে কলমে দক্ষ চাইনিজ ভাষা জানা একজন ইঞ্জিনিয়ার, এবং আপনার ডিমান্ড কিন্তু অবশ্যই বেশি সবার অন্যদের তুলনায়। আপনার ডিমান্ড কিন্তু অবশ্যই বেশি এখানে অন্যদের তুলনায়। তো যদি আপনি চায়নাকে প্রেক্ষাপট চিন্তা করেন তাহলে অলওয়েজ আপনাকে মাথায় রাখতে হবে স্কলারশিপ, অলওয়েজ মাথায় রাখতে হবে টপ ক্লাস পাবলিক ইউনিভার্সিটি। চায়নাতে কিন্তু সব কিন্তু পাবলিক ইউনিভার্সিটি। আপনি তো বাংলাদেশে ব্যাচেলার করার জন্য আপনি হয়তো পাবলিক ইউনিভার্সিটি পাচ্ছেন না, বাট চায়নাতে কিন্তু আপনি গেলে ওয়ার্ল্ডের নাম করা পাবলিক ইউনিভার্সিটি পাচ্ছেন, যেখানে কিন্তু আপনি চাইলে আপনার পড়াশোনা শেষ করতে পারছেন। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি কিন্তু একা পড়াশোনা করছেন না। ইভেন আপনি কিন্তু বাংলাদেশিরা পড়াশোনা করছেন না, আপনারা কিন্তু পড়াশোনা করছেন বিভিন্ন কান্ট্রি থেকে আসা স্টুডেন্ট একসাথে শেয়ার করছেন একটা এনভায়রনমেন্ট, একটা ক্লাসরুম, যেখানে আপনি নিজেকে
একাডেমিকভাবে যেভাবে আপনি ইমপ্রুভ করছেন সেভাবে কালচার, বিভিন্ন কালচার ফাংশনে আপনি যাচ্ছেন, ডিবেট ক্লাবে যাচ্ছেন, বা বিভিন্নভাবে নিজেকে ইমপ্রুভ করার সুযোগ আছে। বিদেশ আসলে দেশের বাইরে চিন্তা করলে শুধুমাত্র একাডেমিক সলভেন্ট হলে হবে না, দেশের বাইরে চিন্তা করলে আপনাকে মাল্টি ফাংশনভাবে আপনাকে সলভেন্ট হতে হবে। যদি আপনি মাল্টি ফাংশন সলভেন্ট হতে পারেন তাহলে কিন্তু আপনি শাইন করতে পারেন। বাংলাদেশ প্রেক্ষাপটে যদি বলি, এই মাল্টি ফাংশন আসলে সলভেন্ট হওয়া একটু টাফ। হয়তো পড়ছেন তো পড়ছেন, এটা যেটা করি সেটা করছেন, কিন্তু বিদেশে এমন না। বিদেশে আপনি সব দিকে আপনাকে এক্সপার্ট হওয়ার সুযোগ আছে। যদি এভাবে চিন্তা করেন তাহলে আমি বলবো যে চায়না অবশ্যই প্রেক্ষাপট আপনার জন্য ভালো হবে, কারণ এখানে খুবই কম খরচে বিশ্বমানের পড়াশুনো করার সুযোগ আছে। এবং আপনি যখন দেশের বাইরে যাবেন তখন আপনার কিন্তু ভ্যালুটা কিন্তু ওইভাবে ক্রিয়েট হবে। আপনি চাইলে কিন্তু ওই দেশ থেকে কিন্তু অন্য কোনো কান্ট্রিতে, লাইক ইউরোপ, আমেরিকা বা আপনার পছন্দের কোনো কান্ট্রিতে খুব সহজে কিন্তু মাইগ্রেশন করতে পারবেন। আপনি জেনে থাকবেন যে হয়তো বাংলাদেশ থেকে বড় বড় কান্ট্রির ভিসার ইস্যু খুবই কম, বাট যাদের ফরেন ডিগ্রি, ফরেন সার্টিফিকেট আছে তারা কিন্তু তুলনামূলক খুব সহজে তারা কিন্তু ওই সকল কান্ট্রিতে কিন্তু যেতে পারে। যদি সমগ্র দিক চিন্তা করেন তাহলে বলবো চায়না আপনাদের ভালো ফিউচার হতে পারে। চায়নাতে উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা কল করতে পারেন, অথবা আপনি চাইলে ডিরেক্ট আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা ওয়াইড ওভার কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি ডবল সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।